শহরের মানুষের সুখটুকুই দেখলেন, দুঃখটা দেখলেন না। তো আজকে দুঃখ শেয়ার করব। তো শহরের মানুষের জীবন আপনারা ভাবেন যে আনন্দে থাকে, ফুর্তিতে থাকে, খায় দায় ঘোরে, কোনো সমস্যা নেই, পানি তোলা লাগে না কল পাম্প করে, তারপরে রান্না করার সময় কাঠ জোগাড় করা লাগে না, বাজার পাশেই বাজার বাজার করে নিয়ে রান্না করতে হয়, কত শান্তি, তাই না? এই ভাবেন না? তো শোনেন, শহরের মানুষের এগুলো থাকলে অবশ্যই শান্তি। আর এগুলো যদি দুই একদিন কিংবা একদিন 1 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, জল বলুন আর গ্যাস বলুন আর কারেন্ট বলুন, তাহলে সাথে সাথে মানুষ অজ্ঞান হয়ে মরে যাওয়ার মতো অবস্থা। বুঝতে পারছেন? এই ঘরবন্দি জীবনে যদি আলো বাতাস নেই, কারেন্ট যদি না থাকে, তাহলে কি একটা অবস্থা। গরমে তো পুরো হার্ট ফেল। গ্যাস না থাকলে আপনি রান্না করতে পারবেন না, আর যদি গ্যাস থাকে তো জল যদি না থাকে তাহলে আপনি রান্না করতে পারবেন না। গ্যাস দিবে সময় মতো দিবে, আবার সময় মতো চলেও যাবে। জল দিবে পরিমাণ মতো দিবে, পরিমাণ মতো খরচ করতে হবে। এরকম আনলিমিটেড কিছুই হয় না এখানে, ঠিক আছে? তারপরে গ্যাসও টাইম মতো আসবে, টাইম মতো চলে যেতে হবে। এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনাদের নিজের ইচ্ছা মতো বাড়িতে যেরকম করেন ওরকম কিচ্ছু এখানে করা যায়। গ্রামে তো এই কলে জল ওঠে না, তো পরের আরেকজনের কলে গিয়ে জল নিয়ে আসা যায়। আজকে গ্যাস নাই, চুলায় রান্না করি। আজকে বৃষ্টি হয়েছে, গ্যাসের চুলায় রান্না করি। এভাবে করে কাটিয়ে দেওয়া যায়। তো আজকে এই হয়েছে, আর আজকে এই নেই ঘরে, আজকে ওই নেই ঘরে, পট করে আরেকজনের বাড়ি থেকে নিয়ে এসে রান্না করা যায়। কিংবা বাজার অনেক দূর হয়ে যাচ্ছে, তো গ্রামে আশেপাশে যেসব শাকসবজি আছে সেইগুলো তুলে একদিন কাটিয়ে দেওয়া যায়। একদিন কেন, 1 সপ্তাহ কাটিয়ে দেওয়া যায়। আর এখানে শহরে টাকা না হলে কিচ্ছু হবে না। তো টাকা না হলে পরের বাড়ি থেকেও কিচ্ছু আনতে পারবেন না, টাকা দিবেন তারপরে নিয়ে আসবেন, এরকম একটা অবস্থা। কি আর বলবো, তো এই কথাগুলো আমি পরে একটা ভিডিও বলবো। তো আজকের ভিডিওটা আমি অন্যভাবে করতে চেয়েছিলাম। তো একটা ভালো বউ হওয়ার জন্য কি কি করা লাগে, আমি কি কি করি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে কাজগুলো আমি দেখালাম, ওগুলো যদি আমি না করি সকাল মানে বিকালবেলা, এগুলো বিকালের কাজ, এগুলো সব রেডি করে রাখতে হয়, ঘর ঠর গুছিয়ে রাখতে হয়, মানে রাখি আর কি। তারপরেও স্বামী আমার কি করে, সেটা হচ্ছে স্বামী রচনা একটা লিখেছি, সেই রচনাটা একদিন আপনাদের সাথে বর্ণনা করবো। এটা হচ্ছে আমার ওয়ারড্রব আর এটা হচ্ছে তার। তো দুজনের আলাদা করে দিয়েছি জামা কাপড়। আর এই যেখানে যেটা জামা কাপড় যেখানে যেটা রেখে যাবে, আমি রাখবো যেখানে প্রথম দিন থেকে, সেখানে সেদিন সেইভাবে যদি না রাখা হয় তাহলে তার মাথা গরম হয়ে যাবে। তারপরে মাথা গরম হবে যদি গ্যাস না থাকে কিংবা জল না থাকে, সেই গরমটা, কিংবা রাস্তায় কোনো জ্যাম হয়েছে সেই গরমটা এসে, কিংবা অফিসের কোনো মানে গরম হয়েছে মাথা, সেই গরমটাও এসে বউকে দেখাবে। কারণ হচ্ছে উনি বলেন যে রাগ নাকি উগলায় না ফেললে নাকি, রাগটা পুষে রাখলে নাকি শরীরের ক্ষতি হয়, তাই বউর করে ছাড়বে। ঠিক আছে, এই হচ্ছে বউর কোনো দোষ নেই, বউ সব করে, সবই ঠিক আছে। এবার বউকে একটু কথা শুনিয়ে একটু গন্ডগোলটা বাদিয়ে দেবে। তারপরে বউ যখন সে যখন মাথা গরম থাকে, বউ তখন কী করে জানেন, মানে আমি তখন কী করে জানেন, গালের ভিতর জল দিয়ে চুপ করে বসে থাকি। তারপরে যখন সে ঠান্ডা হয়, এই যে রান্নাঘরটা সব তার আসার আগে সব রেডি করে, তার জন্য ফল টল কেটে গুছিয়ে রেখে, তার 2টো বোতল, তার একটা বোতল আছে, আমার একটা বোতল আছে, সে জল ভরে রেখে যায়। আমার সকাল মানে দুপুরের ভিতর সেই জলগুলো খেয়ে আবার বিকালে ভরে রাখতে হয়। তারপরে সে অফিস থেকে আসার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো যখন সে অফিসে থেকে আসবে না, তখনই আমার বাথরুম চাপবে, না হলে আমার কাজ শেষ হবে, গিয়ে হচ্ছে স্নান করতে যাবো, এরকম একটা অবস্থা। তো তাই জন্য আমি বসে আছি যে সে আসুক, নাহলে আমার মাথা গরম থাকলে যদি জ্যাম ট্যাম হয় রাস্তায়, সেই গরমটাও তো আমার উপর দিবে। তো এই যে খাওয়া দাওয়া শেষ, জল নাই, বিকাল থেকে জল ফুরিয়ে গেছে। তো আমি রান্নাবান্নার হয়ে গেছে, তারপরে জল ফুরিয়ে গেছে। তো এই যে বসে আছি, তো স্নান করে ফেলেছি আমি জল দিয়ে। তো হচ্ছে কি করবো আমি বুঝতে পারিনি, আমি যে ট্যাপ যে মোড়াবো সেটা বুঝতে পারিনি, মুড়ে জলটা শেষ হয়ে গেছে। তো এই গল্পটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকবেন। আর রান্নাবান্না, পুজো দেওয়া, তার গোছানো, তার জিনিসপত্র, জামা কাপড় সব রেডি করা, সব কিছু রেডি করা, ফল টল কেটে সব রেডি করে দিয়েছি। কিন্তু যদি সে বাসায় আসার পরে যদি আমি ফোনটা হাতে নিই, তখনই তার মাথা গরম হয়ে যাবে। তখন তুমি আর ভালো বউ না, ঠিক আছে? তো পরে একটা গল্প বলবো, শেয়ার করবো, সাথে থাকতে লাগুন।